বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাবো যা শুনলে আপনার জীবন পুরো বদলে যাবে এবং আপনার জীবন সুখের শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। চলুন তাহলে কাহিনী শুরু করা যাক। একবার মাতা পার্বতী এবং ভগবান শিব যখন পৃথিবীতে এলেন, তখন সেখানে চন্দ্র নামের এক ব্যক্তি খুব উদাসভাবে বসেছিল। বন্ধু, আপনি যদি এই কাহিনী শুনছেন তাহলে অর্থ সম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনী শুনলে আপনি সেই মুহূর্ত থেকে পবিত্র হয়ে যাবেন এবং আজ পর্যন্ত জমে থাকা পাপ নিমেষে ধ্বংস হবে। তাই এই কাহিনী সম্পূর্ণরূপে শুনুন। আপনি যদি শিবভক্ত হন তাহলে এই কাহিনী অবশ্যই শুনুন। প্রভু আপনার মঙ্গল করবে। চলুন এবার কাহিনীতে ফেরা যাক। একবার মা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন, ওই ব্যক্তি উদাস হয়ে কেন বসে আছেন ওখানে? তখন ভগবান শিব বললেন, মানব জীবনে এই 7টি কথা যেটা কাউকে বলা উচিত নয়, তারা সেটা সবাইকে বলে দেয় তাদের অজ্ঞতার কারণে, যার কারণে মানুষদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। তখন মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন, ওই 7টি কথা কি? কৃপা করে আমায় বলুন প্রভু। তখন ভগবান শিব বললেন, হে প্রিয়, এখন আমি যা বলতে চলেছি তা মন দিয়ে শোনো। আমি তোমাকে চন্দ্রের জীবন সম্বন্ধে বলতে যাচ্ছি। তারপর ভগবান শিব বললেন, মানুষ সব সময় বলে যে আস্তে কথা বলো, কেউ যেন না শুনে নেয়। এই কথাটা আমরা সব সময় শুনে থাকি, যা মানুষেরা বলে থাকে। চিন্তার কথা এই যে এই কথাগুলো কখন আমরা শুনে থাকি এবং কখন আমরা বলে থাকি। এমন কিছু গুপ্ত রহস্য থাকে যা মানুষ অন্যদের জানাতে চায় না। অধিকাংশ পরিবারে অশান্তির কারণ মানুষ নিজেরাই হয়ে থাকে। এই কথাটা মানুষ বুঝতে পারে না, কিন্তু এটাই চরম সত্য। কিন্তু মানুষ নিজের মূর্খতার বশতই এই সমস্ত কথা অন্য লোকেদের বলে দেয়, যা আমাদের কখনোই অন্য কাউকে বলা উচিত নয়। আর ওই কথাগুলোই জেনে বা না বুঝে অন্য কাউকে বলে দেয়। সেটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, সেটাই ঝগড়ার কারণ হয়ে যায়। আর পরে সেটা নিয়ে যখন সে অনুশোচনা করে যে আমার এইসব করা ঠিক হয়নি, এই কথা কাউকে বলা উচিত হয়নি, আমারই ভুল হয়েছে, আমি না জেনে বুঝে অনেককেই বলে দিয়েছি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, যার কারণে তাকে দুঃখ ভোগ করতেই হয়। ভগবান শিব বললেন, হে প্রিয়, তাই আমি আজকের কাহিনীতে তোমাকে বলতে যাচ্ছি যে এমন 7টি জিনিস বা 7টি কথা যা কাউকে কখনোই বলতে নেই। এই 7টি কারণ কেন কাউকে বলতে নেই তার ব্যাখ্যাও আমি তোমায় করব। এই বলে ভগবান শিব একজন শিশুর রূপ ধারণ করে চন্দ্রের প্রতিবেশী গ্রামে চলে গেলেন। এক সময়ের কথা, যখন একটি গ্রামে চন্দ্র নামের এক যুবক থাকত। সে খুব গরিব ছিল, টাকা পয়সা তার কাছে ছিল না। দুবেলা খাবার খুব কষ্ট করে জোগাড় করতে হতো। সে কোনো কাজ খুঁজছিল, কিন্তু তাকে কেউ কাজ দিচ্ছিল না। তারপর সে একদিন তার স্ত্রীকে তার সমস্ত সমস্যার কথা খুলে বলল। সে বলে যে আমি কাজের জন্য গেলে সবাই আমাকে কাজ না দিয়ে বলে যে আমাদের কোনো লোকের দরকার নেই। আমি কাজ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি, আমি বুঝতে পারছি না আমি তোমাদের খাওয়াবো কেমন করে, তোমাদের খাবার কেমন করে এনে দেব, সন্তানদের কিভাবে লালন পালন করব, আর এই চিন্তা আমায় দিন দিন শেষ করে দিচ্ছে। রাত্রে আমি ঘুমোতে পারছি না। এই সব শুনে তার স্ত্রী একটু ভাবনা চিন্তা করে বলল, তুমি একটা ব্যক্তির কাছে একবারই কাজ চাইতে যাও, আর সে যদি কাজ না দেয় তাহলে তার কাছে আর কাজ চাইতে যেও না। যদি তোমাকে কাজ পেতে হয় তাহলে তোমাকে অনুভূতি দেখাতে হবে, তোমার প্রতি তাদের অনুভূতি বাড়াতে হবে, তোমার দুঃখ কষ্ট এবং দারিদ্রতা তাদেরকে বোঝাতে হবে, যাতে তারা তোমাকে কাজ দেয়। তাই লজ্জা না পেয়ে
তাদেরকে নিজের কষ্টের কথা, নিজের দরিদ্রতার কথা বোঝাতে হবে। এই উপায়টাতেই তুমি কেবল কাজ পেতে পারো। স্ত্রীর বলা এই কথাগুলো চন্দ্রের মাথায় ঢুকে গেল। তাই পরের দিন কাজ যাওয়ার জন্য সে আবার মহাজনের কাছে গেল, যেখানে সে আগের দিনও কাজ চাইতে গিয়েছিল। আবার সে মহাজনের কাছে হাত জোড়ো করে প্রার্থনা চাইল, মিনতি করল, আর বলল যে আমি খুব গরিব, আমার কাজ খুবই দরকার, আপনি যা কাজ দেবেন আমি তাই সন্তুষ্টিভাবে করব, কিন্তু কৃপা করে আপনি আমাকে আপনার কাছে আপনার কাজে রেখে দিন। তার এই অবস্থা দেখে সেই মহাজন তাকে কাজে রেখে দিল। সে সেখানে প্রতিদিন কাজে যেতে লাগলো। মনে মনে সে খুব খুশি ছিল, সে কাজ পেল, কিন্তু অন্যদের থেকে সে বেতন কম পেত। এই কাজ অন্য যারা করছিল তাদের বেশি বেতন দেওয়া হচ্ছিল, আর তাকে কম বেতন দেওয়া হচ্ছিল। এই কথাটা যখন সে মহাজনকে বলল, তখন মহাজন তাকে বলল, দেখো ভাই, তোমার কাজ দরকার ছিল তাই আমি তোমাকে কাজ দিয়েছি, তুমি আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে আমার উপরে অভিযোগ দিচ্ছ? এটা কি ধরনের তোমার মনুষ্যত্ব? এইসব শুনে চন্দ্র চুপচাপ হয়ে গেল, কারণ কথাটা কোথাও না কোথাও সত্য কথাই ছিল। মহাজন তাকে দরকার অনুযায়ী কাজ দিয়েছিল, তাই মহাজন তাকে তার কাজ অনুসারে বেতন দিত। কিন্তু ধীরে ধীরে এইসব কথা সে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের কাছেও বলতে শুরু করলো। সে তাদেরকে বলল যে তার মহাজন কেমন ধরনের মানুষ আর তাকে কত বেতন দেয়। সময় যেতে লাগলো, আর চন্দ্রও খুব মনোযোগ সহকারে কাজ করতে লাগলো। কিন্তু এবার পরিস্থিতি পরিবর্তন হলো। মহাজন চন্দ্রকে দিয়ে অনেক কাজ করায়, কিন্তু অন্যদের থেকে কম বেতন দিত। এই ব্যাপারটা চন্দ্র মনে মনে খুব কষ্ট অনুভব করত। সে সবার থেকে বেশি কাজ করছে, তাও তাকে মহাজন কিনা সবার থেকে কম বেতন দিচ্ছে। এর ফলে তার আত্মবিশ্বাসে প্রচুর ধাক্কা লাগলো। ধীরে ধীরে সে কাজের প্রতি অমনোযোগী হয়ে উঠল, তার মন কাজে লাগলো না। এইভাবে ঘটলে কার মন কাজে লাগবে বলুন? যেখানে মানুষকে তার আত্মবিশ্বাসের সাথে চুক্তি করতে হয়। তাই তাড়াতাড়ি সে কাজ ছেড়ে দিল, আর সে ঘরে বসে বেকার বসে রইল। এখন তার কাছে নিজের সংসার চালানোর টাকা ছিল না, তাই সে তার বন্ধু এবং আত্মীয় পরিজনদের কাছে সাহায্য চাইতে লাগলো। কিন্তু তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা তার সামনে তাকে দয়া দেখাতো, কিন্তু পেছনে তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করত। তারা নিজেদের মধ্যে বলতো, ও কত বোকা, মহাজন তাকে কাজ দিল, বেতন দিল, তাও তাকে ছেড়ে চলে এলো। আমরা ওকে টাকা দিলে ও টাকা ফেরত দিতেই পারবে না। ওর এমনই অবস্থা যে ওর কাছেই টাকা নেই, কোথা থেকে ও আমাদের টাকা দেবে? আর এই কারণের জন্য চন্দ্রের অবস্থা খারাপ হতে লাগলো। এখন সে প্রতিদিন রাতে কষ্টের মধ্যে থাকত। সেই বন্ধুরা, সেই আত্মীয়রা যাদেরকে সে আপন ভেবেছিল, তারাই আজকে তাকে দয়ার পাত্র ভাবছে। সবাই তার উপর দয়া দেখাচ্ছিল এবং সবাই তাকে জ্ঞান দিচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। এতটা বলার পর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, মর্তের প্রত্যেকটা মানুষের জীবনেও এরকম হয়ে থাকে। জ্ঞান দেওয়ার লোক তো অনেক থাকে, কিন্তু হাত ধরে আঙুল ধরে এগিয়ে নিয়ে যাওয়ার লোক খুব কম থাকে। এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে প্রিয়, এরপর বাকিটা শোনো। একদিন চন্দ্র জানতে পারল প্রতিবেশী রাজ্যে এক শিব শিষ্য এসেছে, যে খুব জ্ঞানী। চন্দ্র খুব দুঃখে ছিল, তাই সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সে শিব শিষ্যর কাছে গেল এবং সেই শিব শিষ্যর কাছে গিয়ে সোজা তার পায়ে পড়ে কাঁদতে লাগলো। সে কাঁদতে কাঁদতে তাকে তার সমস্ত পরিস্থিতির কথা বলল। সে বলল তার মহাজন তার কেমন সুযোগ নিয়েছে এবং তার বন্ধু আত্মীয় স্বজনরা
তাকে ঠিক কেমনভাবে মজা করছে তাকে নিয়ে। সব কথা শুনে শিব শিষ্য তাকে চুপ করিয়ে বলল, এই সমস্ত সমস্যা, সারা কষ্ট, এগুলো সব হয়েছে তোমার মূর্খতার কারণে এবং তোমার বোকামির জন্য। যদি তোমার মধ্যে বুদ্ধি থাকতো তাহলে এই সমস্যা তোমাকে কষ্ট দিত না, কারণ তুমি তোমার মূর্খতার কারণেই তোমার নিজের রাস্তাতেই কাঁটা বিছিয়ে ফেলেছ। চন্দ্র, আজ আমি তোমাকে 7টি কথা বলবো, যা ভুল করেও অন্য কাউকে বলবে না, তাহলে তোমার বাকি জীবন খুব সুন্দরভাবে কাটবে। আর এই কথাগুলো সর্বদা অনুসরণ করে চলবে। এই বলে শিব শিষ্য বললেন, প্রথম কথা যা কাউকে বলা উচিত নয় সেটা হলো তোমার দুর্বলতা। তোমার দুর্বলতা দেখিয়ে অন্য কারোর দয়া নিয়ে তার দয়ার পাত্র হওয়ার কোনো দরকার নেই। হতে পারে সে আজ তোমার দুর্বলতা দেখে আজ তোমাকে দয়া দেখিয়ে দয়া করে দিল, কিন্তু একদিন না একদিন সে তোমার সুযোগ নেবেই নেবে। আর যদি তোমার সুযোগও না নেয় তাহলেও সেই মানুষটা তোমাকে নিয়ে অন্যের সামনে মজা করবে। তাই কখনো নিজের দুর্বলতা কাউকে দেখিও না। যদি ঘরে শুকনো রুটিও থাকে সেটা খেয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু তোমার দুর্বলতার কথা কখনোই কারোর সঙ্গে শেয়ার করবে না, কাউকে বলবে না। আপনারাই ভেবে বলুন, একজন মানুষের দুর্বলতা দেখিয়ে কী লাভ? সে তার দুর্বলতা অন্য কাউকে বলে কারণ সে অন্যর কাছ থেকে ঠিক সহানুভূতি পাবে বলে অথবা আর্থিক সাহায্য পাবে বলে। কিন্তু আপনারা যদি দুটি পরিস্থিতি ভালো করে বিচার করে দেখেন তাহলে দেখতে পাবেন এই পরিস্থিতিতেও সবাই আপনার সুযোগ নেবে। আর যদি আপনার সুযোগ না নেয় তাহলে তার নজরে আপনি সবসময় মূর্খই থাকবেন আর অন্যদের সামনে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। তাই নিজের দুর্বলতা নিয়ে কাউকে কখনোই কিছু বলবেন না। এরপর শিব শিষ্য বললেন, দ্বিতীয় কথা বলছি, তুমি মনোযোগ সহকারে শোনো। তা হলো আপনার অতীতের ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা কখনোই কাউকে বলা উচিত নয়। তুমি ভেবে দেখো, তোমার অতীতের ভুল কাউকে বললে কি প্রভাব পড়তে পারে। অতীতের ভুলগুলো আর ঠিক করা যাবে না, তাহলে তা বলার প্রয়োজনটা কেন? আপনার অন্ধকার দিকটা নিজেই পৃথিবীর সামনে এনে তুলছেন না কেন? নিজের ভুল নিজেই অন্যদের সামনে বলছেন। এর ফলে সামনের মানুষের কাছে আপনার চরিত্র ছোট হয়ে যাবে আর ভবিষ্যতে সে আপনাকে সেই নজরে দেখবে। তাই অন্য লোকের সামনে নিজের চরিত্রকে কখনোই ছোট করবেন না। আর ভেবে দেখুন, আপনি ব্যর্থই ভবিষ্যতের পরিকল্পনা লোকেদের সামনে বলতে যাচ্ছেন। যাদের নিয়ে আপনি ভবিষ্যতে কাজ করবেন না তাদেরকে সব ভবিষ্যতের পরিকল্পনা বলে কী লাভ? তারা আপনাকে সাহায্য করবে না, কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা ঠিকই দেবে। আপনারা নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন, যা এর আগে আপনাদের সাথেও হয়তো হয়েছে এরকম। কিংবা ভেবে দেখুন, আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনার কথা কাউকে বলেছেন আর সেটি পূরণই হয়নি। এরকম সবার মধ্যে হয়ে থাকে। এরপর শিব শিষ্য চন্দ্রকে বললেন, তৃতীয় কথা যা কাউকে বলা উচিত নয় তা হলো নিজের ঘরের কথা। আপনাদের বাড়ির ভেতরে নিজেদের মধ্যে যা কিছু হয়, আমাদের বাবা মার সাথে স্বামী স্ত্রীর মধ্যে যা কথা হয় তা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। আপনি যদি আপনার ঘর সম্পর্কে সবার কাছে বলে থাকেন তাহলে বাইরের সবাই আপনার পরিবারের মধ্যে ঢোকার একটা সুযোগ পেয়ে যায় আর তারা এই সুযোগ নিতে কখনোই ছাড়বে না। তারা আপনাদের পরিবারের সদস্যদের আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রায় সময়ে এটা হয়ে থাকে। আমরা আশেপাশে দেখতে পাই, আমরা আমাদের ঘরের ঝগড়া কম করার জন্য তার সম্পর্কে আমাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের কাছে বলে থাকি, যার ফলে আপনি সাহায্য তো কখনোই পাবেনই না, উল্টে তারা এর সুযোগ নেবে। এটা মনে রাখবেন, আপনার পরিবারের ঝগড়া বাইরে সবার মধ্যে এসে গেল, যার ফলে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। আপনি যদি আপনার বাবা মার সম্পর্কে বলেন তাহলে অবশ্যই তাদের খারাপ